ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম আলোচিত একজন ইসলামী নেতা হিজবুত তৌহিদ সংগঠনের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। বর্তমানে সর্বত্র তাকে নিয়ে দেখা যাচ্ছে এক মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে তিনি ইসলাম নষ্ট করে ফেলছেন, কেউ বলছে তিনি ইসলামকে উদ্ধার করছেন, কেউ বলছে তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত, কেউ বলছে তাকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া উচিত, কেউ তার মাথার মূল্য নির্ধারণ করে দিচ্ছে, তার ছবিকে পদদলিত করছে, আবার কেউ তার পক্ষে জীবন দেওয়ার জন্য শপথ নিচ্ছে। আজকের পর ছেলেরা রাস্তায় সুস্থভাবে তার বুক থেকে কলিজা ছেড়ে ফেলা। আপনি আদেশ করেন, আমরা সমুদ্র জাপ দিতে রাজি আছি, আমরা আগুনে জাপ দিতে রাজি আছি, আমরা পাহাড় থেকে জাপ দিতে রাজি আছি। এখন প্রশ্ন হলো, উনাকে এত মানুষ সমর্থনই বা কেন দিচ্ছে, আবার উনাকে হুমকি ধামকি বা কেন দিচ্ছে? কি এমন কথা উনি বলছেন যা নিয়ে এত তুলকালাম? আজকের ভিডিওতে সেটাই আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন উনার বক্তব্যগুলো একটা একটা করে ব্যবচ্ছেদ করে দেখা যাক। হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম উনার বক্তব্যগুলোতে একটা কথা সবসময় বলছেন যে বর্তমানে মুসলমান নামধারী এই যে জনগোষ্ঠীটাকে আমরা দেখছি, এই জনগোষ্ঠীর আসলে ঈমান নাই। হ্যাঁ, এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাই তো ঈমান নয়। ইবলিশও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, আবু জাহেলরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। আসলে ঈমান হচ্ছে আল্লাহকে একমাত্র হুকুমদাতা, বিধানদাতা হিসেবে মেনে নেওয়া। বর্তমানের এই জাতি আল্লাহর হুকুম বা কুরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম বিধান দিয়ে তাদের জীবন পরিচালনা করছে। ফলে এই জাতি কার্যত কাফের ও মুশরিক হয়ে গেছে। তাদেরকে এখন পুনরায় আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে তাওহীদে ঈমান আনতে হবে। ওনার এই বক্তব্যের সাথে কেউ একমত হচ্ছেন, আবার কেউ ওনার বিরোধিতাও করছেন। আপনি কোন পক্ষে? কমেন্ট করে জানাবেন আশা করি। ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম আরো বলছেন, বর্তমানে আমাদের সমাজে যে ইসলামটা চলছে এটা উল্টা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের 1 নম্বর বিষয় ছিল তৌহিদ ও জেহাদ, আর বর্তমানে প্রচলিত ইসলামে 1 নম্বর বিষয় হলো দাড়ি ও টুপি। রসুলের যুগে ইসলাম ছিল জাতীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, এখন ইসলাম হয়ে গেছে শুধুই ব্যক্তিগত বিষয়। এছাড়াও তিনি যুক্তি দিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ফল হয়েছিল ন্যায়, শান্তি, সুবিচার, নিরাপত্তা, নারী অধিকার ইত্যাদি। আর বর্তমানে ইসলামের নামে যেটা চলছে সেটার ফল হয়েছে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, মব কালচার, ছাত্র বলাৎকার ইত্যাদি। ফল দেখেই তো বোঝা যাচ্ছে এটা আসল বৃক্ষ নয়। ইমাম সেলিমের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্ট করে জানাবেন। ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমকে নিয়ে আলোচনার ঝড় ওঠার আরেকটি বড় কারণ, তিনি ইসলামের নামে পুরোহিততন্ত্র বা মোল্লাতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের যুগে এখনকার মতো আলাদা কোনো ওলামা শ্রেণীর অস্তিত্বই ছিল না। একদল ওলামা ইসলাম নিয়ে গবেষণা করবে, তারপর তারা ফতোয়া দিবে, আর সাধারণ মানুষ কিছু না জেনে না বুঝে অন্ধভাবে তাদের অনুসরণ করবে, এমন সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবীরাও প্র্যাকটিস করেননি। ইসলামে বান্দা ও আল্লাহর মাঝখানে মধ্যস্বত্বভোগী আলাদা কোনো তৃতীয় পক্ষের স্থান নেই। সবাইকে ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেরাই হারাম হালাল বুঝে জীবনযাপন করতে হবে। স্বভাবতই উনার এই বক্তব্যকে বাংলাদেশের এক শ্রেণীর আলেম ওলামা ইতিবাচকভাবে নেননি। উনারা এটাকে আলেম বিরোধী বক্তব্য হিসেবে দেখানোর প্রয়াস পেয়েছেন। আপনিও কি এটাকে আলেম বিরোধী বক্তব্য মনে করছেন, নাকি উনার এই বক্তব্যকে সমর্থন করছেন? জানাবেন আশা করি। এই সেই আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য যার কারণে ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বহু ওয়াজের বক্তা, ইমাম, খতিব ও শায়েখের চক্ষুশূলে পরিণত হয়েছেন। আমরা সবাই জানি বর্তমানে লক্ষ লক্ষ আলেম কুরআন শিক্ষা দিয়ে, নামাজে ইমামতি করে, ওয়াজ মাহফিলে বয়ান করে ও অন্যান্য দ্বীনি কাজ করে বিনিময়ে টাকা নিয়ে থাকেন। এটা যে কুরআন ও হাদিস মোতাবেক স্পষ্ট হারাম তা কিন্তু ওনারা কখনোই আমাদেরকে জানতে দেননি। প্রথম এই সত্যটা যিনি প্রকাশ করেছেন তিনি হলেন হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি ধর্ম ব্যবসার ফাঁদে নামক একটা বই লিখে ও বক্তব্য দিয়ে জনগণের কাছে আল্লাহর এই হুকুমকে প্রকাশ করে দিয়েছেন এবং হিজবুত তাওহীদে বিনা পয়সায় দ্বীনি কাজের সিস্টেম চালু করেছেন। স্বভাবতই বাংলাদেশের অনেক ওয়াজের বক্তা ও খতিব সাহেবরা ওনার এই কথাগুলো পছন্দ করেননি, বরং উনি এটাকে ধর্ম ব্যবসা কেন বললেন সেটা নিয়ে তুমুল সমালোচনায় মেতে উঠেছেন। আপনি কি ওনার এই বক্তব্যকে সমর্থন করেন নাকি ভিন্ন মত পোষণ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, বর্তমানে মুসলমানরা মুফতি হবার জন্য, হাজী সাহেব হবার জন্য, শায়েখ হবার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মোমেন হতে পারলো কিনা সেদিকে খবর নাই। অথচ কোরআনে কোথাও আল্লাহ বলেননি তোমরা মুফতি হও বা আল্লামা হও বা মুফাসসির হও বা হাজী সাহেব হও তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিব ও জান্নাতে দাখিল করব। বরং বলেছেন তোমরা যদি মোমেন হও তাহলে ক্ষমা করে দিব, পৃথিবীতে খেলাফত দিব, পরকালে জান্নাত দিব, রণাঙ্গনে বিজয় দিব ইত্যাদি।
সেজন্য ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সারা দেশ জুড়ে সমস্ত সভা সমাবেশে জনগণকে আগে মোমেন হওয়ার জন্য ডাক দিয়েছেন। তিনি সূরা হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক মোমেনের সংজ্ঞা তুলে ধরে বলেন, মোমেন হবার শর্ত হলো দুইটি। এক, আল্লাহ ও রসুলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান অর্থাৎ তাওহীদের অঙ্গীকার। দুই, জানমাল দিয়ে দিন প্রতিষ্ঠার জেহাদ। তিনি বলেছেন যারা মোমেন হবে তাদের জন্য নামাজ রোজা ইত্যাদি আমল কাজে লাগবে, যারা মোমেন হবে না তাদের জন্য নামাজ রোজার কোনো অর্থ নেই। আপনিও কি তাই মনে করেন? শিল্প সংস্কৃতি ইসলামে হারাম নয়, উনার এই বক্তব্যটাও দেশ জুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। উনি গান, বাদ্য, অভিনয়, নাটক, চলচ্চিত্র ইত্যাদিকে ঢালাওভাবে হারাম ফতোয়া দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ কুরআনে কোথাও বলেননি গান হারাম, বলেছেন অশ্লীলতা হারাম, আল্লাহর নাফরমানি হারাম, মিথ্যা প্রচার হারাম। কাজে যে গানে অশ্লীলতা থাকবে, মিথ্যা থাকবে, শিরক কুফর থাকবে, সেই গানকে আমরা হারাম বলতে পারি। সব গানকে ঢালাওভাবে হারাম বলার সুযোগ নেই। তিনি ইতিহাস থেকেও দলিল দিয়ে প্রমাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গান শুনতেন, সাহাবীরা দফ নামক বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতেন। ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বলেছেন বর্তমানে যেভাবে দাড়ি, টুপি ও লেবাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করা হয় এটা সঠিক নয়। সুন্নাহ হলো রীতি, নীতি, কর্মপদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে কর্মনীতি অবলম্বন করেছেন সেই কর্মনীতি অবলম্বন করাই আমাদের জন্য সুন্নাহ। আর পোশাক আশাক, খাদ্যাভ্যাস ইত্যাদি হলো আরবের আঞ্চলিক সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবের মানুষ ছিলেন তাই তিনি আরবীয় পোশাক পরেছেন, আরবীয় খাবার খেয়েছেন। আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থেকে ওই পোশাক পরি, ওই খাবার খাই, সেটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে, কিন্তু সেটাকে সুন্নাহ সাব্যস্ত করে ফেলার অবকাশ নেই। তিনি প্রশ্ন রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন, এটা যদি সুন্নাহ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৮টা যুদ্ধ করেছেন, সেটা কি? ওই সুন্নাহ আজকে কোথায়? মাদ্রাসা ও মাদ্রাসা ভিত্তিক ওলামাদের বিষয়ে ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম প্রধান যে আপত্তিটা করেছেন তা হলো ওনারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে দিনের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে পড়ে আছেন। ফলে দিনের আসল যে উদ্দেশ্য সেটাই অর্জিত হচ্ছে না। কথা ছিল কুরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, সমাজ চলবে, অর্থনীতি চলবে, কোর্ট কাচারি, অফিস আদালত চলবে, সামরিক বাহিনী চলবে, সংসদ চলবে। ফলে মানুষ দরজা খুলে ঘুমাবে। সেজন্যই আল্লাহ দিন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের আলেম ওলামারা দিন প্রতিষ্ঠার কর্মসূচি বাদ দিয়ে ঘরে ঘরে মুফতি মাওলানা তৈরির কর্মসূচি গ্রহণ করেছেন। এতে মাদ্রাসার সংখ্যা বাড়ছে, মুফতি মাওলানার সংখ্যা বাড়ছে, কিন্তু রাষ্ট্র চলছে কুরআন বিরোধী আইনে। এই সিস্টেমের বিরুদ্ধে মুখ খুলেছেন ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি আলেম ওলামাদেরকে দিন কায়েমের পথে আহ্বান করেছেন। এ বিষয়ে আপনার ভাবনা কি? আশা করি মতামত জানাবেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আলোচনায় আশা করি বুঝতে পেরেছেন হিজবুত তাওহীদের ইমামকে নিয়ে কেন এত আলোচনার ঝড় উঠেছে। খেয়াল করলে দেখবেন উনার বিরুদ্ধে যারা লেগে আছে ওরা কারা, আর উনাকে যারা সমর্থন দিচ্ছেন ওরা কারা। দেখতে পাবেন উনাকে সকল শ্রেণী, পেশা, দল, মতের ইসলাম প্রিয় সাধারণ মানুষ সমর্থন দিচ্ছে, উনার প্রত্যেকটা কথার যৌক্তিকতা উপলব্ধি করছে। আর বিরোধিতা করছে কারা? শুধুমাত্র ওই লেবাসদারি গোষ্ঠীটা যারা দিন বিক্রি করে খায়, যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই এই জাতির ধর্মীয় বিধানদাতা বনে গেছে। আল্লাহর হারামকে যারা প্রতিনিয়ত হালাল বানিয়ে দিচ্ছে, আল্লাহর হালালকে যারা প্রতিনিয়ত হারাম ফতোয়া দিচ্ছে, যাদের ভেতরটা নোংরা, কুৎসিত, অশ্লীলতায় ভরা আর বাইরে লেবাসি দরবেশি ভান ধরেছে। তারা বলে ইমাম সেলিমের নাকি আকীদা সহি নয়। ভাই, যে মানুষটা দিন রাত একাকার করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে যাচ্ছেন, জান মাল দিয়ে লড়াই করছেন, বিনিময়ে একটা পয়সাও গ্রহণ করছেন না, তার আকীদা ঠিক না। আর আপনি ওয়াজ ব্যবসা করে পেট চালাচ্ছেন, উগ্রবাদী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, ছাত্র বলাৎকার করে বেড়াচ্ছেন, আপনার আকীদাই ঠিক? তো দেখা যাক এদেশের মানুষ শেষ পর্যন্ত কার আকীদা গ্রহণ করে এবং ইসলাম প্রতিষ্ঠাকারী নেতা হিসেবে কার উপর ভরসা করে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।